বন্ধুরা, আপনার হার্টে 90% ব্লকেজ মানেই কি ওপেন হার্ট সার্জারি? অপারেশন থিয়েটারে যাওয়ার আগে এই ভিডিওটি একবার দেখুন, কারণ আপনার শরীর নিজেই পারে নিজের চিকিৎসা করতে। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে একজন চিকিৎসক হিসাবে বিজ্ঞানের যুক্তি দিয়ে বুঝাবো হার্ট ব্লকেজ আসলে কি, কেন হয়, হার্ট ব্লকেজ হলে কিভাবে, কোন পদ্ধতিতে অপারেশন ছাড়াই বিজ্ঞানের এক বিস্ময়কর ন্যাচারাল বাইপাস থেরাপির সাহায্যে হার্টের ছোট ছোট সুপ্ত রক্তনালীগুলো খুলে দিতে পারেন। ভিডিওর শেষে থাকছে এমন একটি ডিটক্স পানীয়ের কথা যা আপনার ধমনীকে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওর শুরুতেই আমি আমার চেম্বারে আসা একটি রোগীর কথা বলি। গত সপ্তাহে আমার কাছে 60 বছর বয়সী একজন ভদ্রলোক এসেছিলেন, যার হার্টে 85% ব্লকেজ ছিল এবং তিনি হাঁটতেও পারতেন না। কিন্তু মাত্র 3 মাস সঠিক নিয়ম আর ডায়েট মেনে তিনি এখন দিব্যি 1 মাইল হাঁটছেন। তাহলে এটি সম্ভব হলো কিভাবে? তার হার্টের 85% ব্লকেজ থাকা সত্ত্বেও অপারেশন ছাড়া সুস্থ হলেন কিভাবে? সেই বিষয়টি আজকে আপনাদের জানাবো। আপনারাও যদি এমন কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে থাকেন বা প্রাকৃতিক উপায়ে সুস্থ হয়ে থাকেন, তবে কমেন্টে লিখুন। আপনার একটি মন্তব্য অন্য কোনো রোগীকে সাহস যোগাতে পারে। চলুন প্রথমে আমরা খুব সহজভাবে বুঝে নেই এই ব্লকেজ আসলে কি, কিভাবে এটি হয়। আমাদের হার্টের ধমনীগুলি হলো জলের পাইপের মতন। যখন আমরা বছরের পর বছর চিনি, অতিরিক্ত কার্বোহাইড্রেট এবং প্রসেস ফুড বা বাজে তেল খাই, অস্বাস্থ্যকর জীবনযাপন করি, তখন আমাদের রক্তে এলডিএল বা বাজে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। এই এলডিএল কোলেস্টেরলের স্মল পার্টিকেলগুলি আমাদের ধমনীর ভিতরের দেওয়ালে বা এন্ডোথেলিয়ামে ছোট ছোট প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি করে। সেখানে চর্বি জমতে শুরু করে। এটি আবার একদিনে হয় না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু সমস্যাটি কখন হয় জানেন? সমস্যাটি হয় যখন এই জমানো চর্বি বা প্লাক শক্ত হয়ে যায় বা ক্যালসিয়াম জমে ফেটে যায়, তখনই শুরু হয় ব্লকেজ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি। কিন্তু মজার বিষয় হলো, আমাদের হার্ট জানে যে একদিন এমন পরিস্থিতি হতে পারে। তাই সে জন্ম থেকেই আমাদের শরীরে হাজার হাজার ছোট ছোট রক্তনালী বা কোলেটারাল ভেসেল দিয়ে রেখেছেন। সুস্থ অবস্থায় এই নালীগুলি চুপসে থাকে, কারণ মূল হাইওয়ে বা প্রধান ধমনী দিয়ে রক্ত চলাচল করছে। যখন হাইওয়েতে জ্যাম লাগে, তখন এই ছোট গলিপথ বা ন্যাচারাল বাইপাস খোলার প্রয়োজন হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই পদ্ধতিটিকেই ব্যবহার করে অপারেশন ছাড়া রোগীদের সুস্থ করার চেষ্টা করছে। আর এটিকেই চিকিৎসকের পরিভাষায় বলা হয় কোলেটারাল সার্কুলেশন। এখন একটি প্রশ্ন, সত্যিই কি ন্যাচারাল বাইপাস তৈরি হওয়া সম্ভব? আধুনিক বিজ্ঞান বলছে অবশ্যই সম্ভব। যদি সম্ভব হয় তাহলে সেটি কিভাবে, কোন পদ্ধতিতে? একটি ছোট্ট অনুরোধ, হার্টের সমস্যা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হতে পারে। তাই এই পদ্ধতিগুলি শুরু করার আগে অবশ্যই আপনার হার্ট স্পেশালিস্টের সাথে পরামর্শ করে নেবেন। কোনো ওষুধ নিজে নিজে বন্ধ করবেন না। প্রাকৃতিক উপায়ে
এই নতুন রক্তনালী তৈরিকে উদ্দীপ্ত করতে প্রধানত ইইসিপি অর্থাৎ ইনহ্যান্সড এক্সটার্নাল কাউন্টার পালসেশন থেরাপি ব্যবহার করা হয়। এটি একটি সম্পূর্ণ নন ইনভেসিভ অর্থাৎ কাটাছেঁড়াবিহীন ও ইউএসএফডিএ অনুমোদিত চিকিৎসা পদ্ধতি। আসুন এখন এই থেরাপিটি কিভাবে করা হয় সেটি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। রোগীর দুই পা এবং নিতম্বে রক্তচাপ মাপার মতন বিশেষ কাপ বা বেল্ট পরানো হয়। একটি কম্পিউটারের মাধ্যমে এই বেল্টগুলো রোগীর হৃদস্পন্দনের সাথে তাল মিলিয়ে পর্যায়ক্রমে ফুলতে ও সংকুচিত হতে থাকে। হৃৎপিণ্ড যখন বিশ্রাম নেয় অর্থাৎ ডায়াস্টোলিক স্টেজে, তখন বেল্টগুলো পা থেকে রক্তকে পাম্প করে হৃৎপিণ্ডের দিকে ঠেলে দেয়। এই বর্ধিত রক্ত প্রবাহ হৃৎপিণ্ডের চারপাশে বন্ধ বা সরু ধমনীগুলিকে প্রাকৃতিকভাবে নতুন শাখা তৈরিতে বাধ্য করে। সাধারণত 1 থেকে 2 ঘন্টা, সপ্তাহে 5-6 দিন, মোট 35টি সেশন নিতে হয়। বিশ্বের অনেক জায়গার মতন কলকাতায় ও বিভিন্ন হার্ট ক্লিনিক এবং বড় বড় হাসপাতালে এই সুবিধাটি পাওয়া যায়। এই 35টি সেশনে আনুমানিক 70 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। শুনে মনে হতে পারে এটি অনেক ব্যয়বহুল, কিন্তু ভাবুন তো, একটি বাইপাস সার্জারির ধকল আর খরচের তুলনায় এটি কতটা সহজ। এর পাশাপাশি সঠিক জীবনযাপন, যেমন তেল ছাড়া বা খুব সামান্য তেলে খাবার, জিরো অয়েল ডায়েট এবং নিয়মিত হাঁটা চলা এই নতুন রক্তনালীগুলোকে স্থায়ী করতে সাহায্য করে। আপনারা যদি খুব ভালো করে এই ছবিটির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই ইইসিপি থেরাপিটি করার আগে হার্টের ছবি দেখতে কেমন ছিল, আবার পাশাপাশি ইইসিপি থেরাপিটি করার পরে হার্টের নতুনভাবে কোল্যাটারাল রক্তনালীগুলি তৈরি হওয়ার পরে হার্টকে দেখতে কেমন হয়। এখন আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন, পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন? আপনারা কি আগে থেকে জানতেন এই থেরাপিটির কথা? আমাকে কমেন্ট করে জানান। হাসপাতালে যন্ত্রের মাধ্যমে এই থেরাপিটি পায়ের পেশিতে চাপ দিয়ে হার্টে রক্ত প্রবাহ বাড়ানো হয়, কিন্তু আপনি চাইলে এই প্রক্রিয়াটি বাড়িতে নিজেই শুরু করতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত দ্রুত হাঁটেন বা ব্রিস্ক ওয়াক করেন এবং নিশ্চিত খাদ্যাভ্যাস মেনে চলেন, তাদের হার্টের উপর এক ধরনের পজিটিভ প্রেসার তৈরি হয়। এই প্রেসারের ফলে এই যে চুপসে থাকা ছোট ছোট নালীগুলি, সেগুলি ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়। ধীরে ধীরে এই নালীগুলি বড় হয় এবং রক্তের একটি নতুন প্রবাহ তৈরি হয়। এটি হলো আপনার শরীরের নিজস্ব বাইপাস সার্জারি। এই ন্যাচারাল বাইপাস এতটাই শক্তিশালী হয় যে তাদের আর কখনো সার্জারির প্রয়োজনই হয় না। এটি কোনো অলৌকিক বিষয় নয়, এটি পিওর হিউম্যান বায়োলজি। আবার প্রকৃতিতে এমন কিছু ম্যাজিক্যাল প্রাকৃতিক উপাদান আছে যা এই ন্যাচারাল বাইপাস প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং প্রক্রিয়াটিকে স্থিতিশীল করতে সাহায্য করে। যেমন 1, কাঁচা রসুন এবং আদা। প্রাকৃতিক সমাধানের কথা বললে প্রথমেই আসে এই কাঁচা রসুন। আপনি কি জানেন রসুনে থাকা এলিসিন আমাদের ধমনীকে কতটা সুরক্ষা দেয়? এটি রক্তচাপ কমায় এবং রক্তকে পাতলা রাখতে সাহায্য করে যাতে সহজে রক্ত জমাট না বাঁধে। কিন্তু রসুন খাওয়ার একটা বিশেষ নিয়ম আছে, সেটি কি জানেন? আপনি যদি রসুন ভেজে বা তরকারিতে দিয়ে রান্না করে খান,
তবে এর গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। সঠিক নিয়মটি হলো 2 কোয়া কাঁচা রসুন ভালো করে থেতো করে 5 থেকে 10 মিনিট বাতাসে রেখে দিন। এর ফলে রসুনের ভিতরের এনজাইমগুলো সক্রিয় হবে। এরপর 1 গ্লাস ইসুদুষ্ণ জলের সাথে এটি খেয়ে নিন। এর সাথে যোগ করুন আদা। আদা হলো প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি। ধমনীর ভিতরে যে প্রদাহের কারণে চর্বি জমে, আদা সেই প্রদাহ কমাতে সাহায্য করে। প্রতিদিন আলাদা আদা চা বা কাঁচা আদা খাওয়ার অভ্যাস করুন। আপনার হার্টের জন্য এটি আশীর্বাদ স্বরূপ। 2 অর্জুন ছাল। হার্টের রাজা বলা হয় একে। এটি কেবল মুখের কথা নয়, বর্তমানে অনেক কার্ডিওলজিস্টও অর্জুন ছালের গুণাগুণ স্বীকার করেছেন। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড, যা হার্টের পেশিকে শক্তিশালী করে এবং কোলেস্টেরল কমায়। কিভাবে এটি ব্যবহার করবেন? 1 চামচ অর্জুন ছালের গুঁড়ো 1 গ্লাস দুধে বা জলে ভালোভাবে ফুটিয়ে নিন। যতক্ষণ না জল বা দুধ অর্ধেক হচ্ছে ততক্ষণ ফুটান। এটি রাতে শোয়ার আগে বা সকালে খালি পেটে খেতে পারেন। এটি আপনার ধমনীর ইলাস্টিসিটি এবং স্থিতিস্থাপকতা বাড়ায়, যার ফলে ন্যাচারাল বাইপাস হওয়া আরো সহজ হয়। অর্জুন ছাল তো কাজ করেই, কিন্তু ভিডিওর শেষে আমি যে ম্যাজিক্যাল পানীয়ের কথা বলবো, সেটি আপনার ধমনীর ভিতরটা ঝকঝকে পরিষ্কার করে দিতে পারে। 3 ধনে বীজ ও ডিটক্স পানীয়। 3 নম্বর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানটি হলো ধনে বীজ। আমরা তো রান্নায় ধনে বীজ ব্যবহার করি, কিন্তু হার্টের চিকিৎসায় এর গুরুত্ব অপরিসীম। এটি লিভারের এলডিএল রিসেপ্টরগুলোকে সক্রিয় করে, ফলে লিভার রক্ত থেকে চর্বি বের করে দিতে পারে। এখন আসি সেই ডিটক্স ড্রিঙ্কসটির কথায়, যেটির কথা আমি ভিডিওর প্রথমেই উল্লেখ করেছি। 1 গ্লাস জলে 1 চামচ ধনে বীজ এবং 1 চিমটি মেথি সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে সেই জলটি ফুটিয়ে ছেঁকে নিয়ে পান করুন। এটি আপনার রক্তের ট্রাইগ্লিসারাইড কমাতে অভাবনীয় কাজ করবে। আপনারা যারা কোলেস্টেরলের ওষুধ খেয়ে ক্লান্তি বোধ করেন বা সাইড এফেক্ট নিয়ে চিন্তিত, তারা এই প্রাকৃতিক ডিটক্স পানীয়টি 3 মাস ট্রাই করে দেখুন। অনেকেই বলেন, ডাক্তারবাবু সব তো মানছি, কিন্তু হার্ট সুস্থ করার মূল চাবিকাঠি কি? আমি আমার রুগীদের বলি, বাজার থেকে সাদা রঙের 3টি বিষ কেনা বন্ধ করুন: চিনি, ময়দা এবং অতিরিক্ত লবণ। আপনার রান্নাঘর থেকে চিনি, ময়দা, লবণকে আজই বিদায় করুন। চিনি হলো হার্টের সব থেকে বড় শত্রু। এটি ধমনীর দেওয়ালকে রুক্ষ করে দেয়, যেখানে চর্বি সহজেই আটকে যায়। আমরা ভাবি শুধু লবণ খাওয়াই ক্ষতিকর, কিন্তু বাজারের প্যাকেট জাতীয় খাবার বা বিস্কুটে যে পরিমাণ সোডিয়াম থাকে, তা আপনার ধমনীকে শক্ত বা স্টিফ করে দেয়, ফলে ন্যাচারাল বাইপাস হওয়া কঠিন হয়ে পড়ে। তার বদলে খান ওটস, ব্রাউন রাইস এবং প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, বিশেষ করে বিট এবং পালং শাক, যা আপনার শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়ায়। এই নাইট্রিক অক্সাইড হলো হার্টের রক্তনালীগুলিকে চওড়া করার প্রধান হাতিয়ার। আপনি যখন শরীর চর্চা করেন এবং এই ধরনের শাকসবজি খান, তখন আপনার হার্ট পর্যাপ্ত অক্সিজেন পায় এবং ন্যাচারাল বাইপাস প্রক্রিয়া ত্বরান্বিত হয়। তাহলে আমরা আজ শিখলাম: 1 ন্যাচারাল বাইপাস সম্ভব, 2 ইসিবি থেরাপি এবং বীজ ওয়ার্কিং এর গুরুত্ব, 3 রসুন এবং আদা অর্জুন ছালের ম্যাজিক। সব শেষে একটি কথা খুব গুরুত্ব দিয়ে বলবো, হার্ট ব্লকেজ মানে জীবন শেষ নয়। আপনার শরীরের ভিতর এমন এক অদ্ভুত ক্ষমতা আছে,
যা দিয়ে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি হার্টের জটিল রোগী হন তাহলে নিয়মিত ডাক্তার দেখানো জরুরি। বন্ধুরা, আজকের এই গভীর বৈজ্ঞানিক আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আপনার পরিচিত মানুষদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন। বিজ্ঞান ভিত্তিক এমন আরো স্বাস্থ্য সচেতনতামূলক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।